মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী কিংবা দুর্গার উপর একটা আঁচড় এলে আপনি জানেন না আমাদের পাওয়ার। ডোন্ট আন্ডার এস্টিমেট। আমি আমার বাড়ির যেখানে বসে যেতে পারি, তার কৈফিয়ত আমি তোমাকে দেব না। না পারেন, কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি বা দুর্গা মুখার্জির ঘরে ঢুকতে গেলে আমাকে নক করতে হবে। তুমি কি বলতে চাইছো? তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? সন্দেহ তো করবোই, কারণ দরজার বাইরে দাঁড়িয়ে এত রাতে আপনি ফোনে কথা বলছিলেন। তুমি কি বলতে চাইছো? কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি কিন্তু অকারণ দোষারোপ করছো আমাকে। তুমি ভুলে যেও না আমি 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 বৈদেহী মুখার্জি। জানি তো, কখনো ভুলতে পারবো সেই অপমান, সেই লাঞ্ছনা? দিনের পর দিন সহ্য করে গেছি, দিনের পর দিন। শুধুমাত্র সহ্য করেছি কারণ সম্পর্কে আপনি আমার মা হন। কিন্তু একটা কথা, আমার মেয়ের ক্ষেত্রে সেটা আমি সহ্য করব না, কারণ আমি তার বাবা, এক কন্যা সন্তানের পিতা। বুঝতে পেরেছেন? আপনাকে বলে দিলাম। আর আপনি সন্দেহের কথা বলছিলেন না? আপনার ফোনের লাস্ট কল, মানে আপনি ফোনে যার সাথে কথা বলেছেন, সেখানে লেখা আছে দিব্যা সেন। তুমি আমার মোবাইলে হাত দিয়েছো? তোমার এত বড় স্পর্ধা! আমি এখনই রাজনাথকে বলবো, আমি ঠাকুরপোকে বলবো যে তাও বলবেন তো যে দিব্যা সেনের সাথে কি কথা বলেছেন এত রাতে? এই মুহূর্তে আপনার ঘরে দাঁড়িয়ে আছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের স্বয়ম্ভু মুখার্জি। আপনার সতীনের ছেলে নয়। স্বয়ম্ভু? জগদ্ধাত্রী কিংবা দুর্গার উপর একটা আঁচড় এলে আপনি জানেন না আমাদের পাওয়ার। ডোন্ট আন্ডার এস্টিমেট। আপনার হাত ধরার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এই পরিবারের একজন সদস্য হিসাবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মাফ করে দেবেন, প্লিজ মাফ করে দেবেন। ভালো থাকবেন। আসলে জগদ্ধাত্রীর অ্যাটেম্প টু মার্ডারের রহস্য উদ্ধার আমাকে করতেই হবে, করতেই হবে। গুড নাইট। কিছু করতে পারবে না তুমি, কিছু করতে পারবে না তুমি। এই রহস্য আনসলভড থেকে যাবে। কেউ পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। ইয়েস মিসেস মুখার্জি। প্রতিমা। ইয়েস স্যার। ডক্টর কোথায়? ঘরে বসে আছেন। প্লিজ আসুন ম্যাডাম। বসুন। আপনি কথা বলুন, আমরা বাইরে আছি। প্রতিমা এসো। আপনি এই ডিপার্টমেন্টে আছেন নাকি? দেখুন ডক্টর গুহ, আমি আজকে কোনো ডিপার্টমেন্টের হয়ে কিন্তু আপনার কাছে আসিনি। একজন সাধারণ মানুষ, একজন হিউম্যান বিং হিসেবে জাস্ট আপনার কাছে এসেছি। ডক্টর গুহ, আমাকে শুধু এটুকু বলুন যে সেদিনকে ওটিতে এক্স্যাক্টলি কি ঘটেছিল। প্লিজ এটা বলুন, প্লিজ। দেখুন, আপনি কিন্তু বুঝতে পারছেন না, এই ডক্টর প্রমিতা খুন হওয়ার পর থেকে কিন্তু বিষয়টা আরো জটিল হয়ে গেছে। আরো আপনি কিন্তু ফেঁসে যাবেন, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, আপনিই ফেঁসে যাবেন। প্লিজ সেই জন্য আপনি মুখটা খুলুন। আপনি একদম টেনশন করবেন না।
আপনার বাবাকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে। আমি আপনাকে বলছি, আপনার বাবাকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়া হয়েছে। প্লিজ আপনি মুখটা খুলুন। দেখুন, আমি সর্বসমক্ষে এই রহস্যটা আনতে চাইছি। এই রহস্যের গভীরে কি আছে সেটা আমি সবার সামনে উন্মোচন করতে চাইছি। প্লিজ আপনি দয়া করে মুখটা খুলুন, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। আমি যা বলার বলে দিয়েছি, এর বেশি কিছু আমি জানি না। আপনি জানেন, আপনি জানেন কিন্তু আপনি বলেননি। মিসেস মুখার্জি, ইয়েস, আপনি জানেন কিন্তু আপনি বলেননি, আপনি মুখটা খোলেননি। ডক্টর গুহ, আপনি তো একজন ডক্টর। আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে আপনাকে আমরা ঠিক কতটা ভরসা বিশ্বাস করেছি। আপনি কিন্তু খুব ভালো করে জানেন, আর আপনি কিন্তু সেই ভরসার সম্মানও রেখেছেন। আপনি জগদ্ধাত্রীকে বাঁচিয়েছেন, সন্তানকে রক্ষা করেছেন। ডক্টর গুহ, আপনার কাছে আমরা না চিরঋণী। বিশ্বাস করুন, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। একটু বোঝার চেষ্টা করুন, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু তাহলে ওই অপারেশন টেবিলে শেষ মুহূর্তে এসে ভরা ডুবিটা কেন হলো বলুন? আপনার জন্য একটা মেয়ে এরকম জড় পদার্থ হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে কেন পড়ে থাকবে? ডক্টর গুহ, আপনি কিন্তু একদম ভয় পাবেন না। আমার হাতে কিন্তু কলম আছে, বিশ্বাস করুন, আমার হাতে কিন্তু কলম আছে। আমি চাই প্রত্যেকটা মানুষ জানুক, সারা পৃথিবীর মানুষ জানুক যে আমাদের চারিপাশে অ্যাকচুয়ালি কি কি ঘটছে। আমি চাই, প্লিজ আপনি মুখটা খুলুন, প্লিজ। আমি বললাম তো আমি জানি না। ডক্টর গুহ, আপনি কিন্তু সবটা জানেন। ইয়েস, আপনি সবটা জানেন, কারণ আপনার সাথে ওই একই রুমে আরেকজন শল্য চিকিৎসক ছিলেন, একজন ব্রেন সার্জন। তাকেও কিন্তু খোঁজা হচ্ছে, আর আপনি তার ঠিক পাশেই ছিলেন। আপনি কিন্তু সবটা নিজের চোখে দেখেছেন, সবটা। আমি জানতে চাইছি যে এর পেছনে কারা আছে। প্লিজ আপনি মুখটা খুলুন, আপনি প্লিজ বলুন যে এর পেছনে কারা আছে। বললাম তো আমি জানি না। তার মানে আপনি বলবেন না। দেখুন ডক্টর গুহ, আমি কিন্তু জগদ্ধাত্রীর পরমাত্মা হিসেবে এখানে এসেছি। কোনো নিউজ পেপারের হয়ে আসেনি বা কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হয়ে তো প্রশ্নই নেই। আমি আপনাকে অনুরোধ করলাম, আপনি সেই অনুরোধটা রাখলেন না। আর আপনি মুখ না খুললে কিন্তু কোনোদিনও জানা যাবে না যে আজকে জগদ্ধাত্রীর এই অবস্থার জন্য অ্যাকচুয়ালি কারা দায়ী। কোনোদিন জানা যাবে না। আপনার কিন্তু বিপদ হয়ে যাবে, আপনার কিন্তু জেল হয়ে যাবে। ডক্টর গুহ, আপনার কিন্তু জেল হয়ে যাবে, আপনি কিন্তু ফেঁসে যাবেন। আপনি বুঝতে পারছেন না, আপনার মুখ খোলাটা খুব দরকার। আপনার কিন্তু জেল হয়ে যেতে পারে। উনি এভাবে মুখ খুলবেন না, ওনাকে আজ কোর্টে প্রডিউস করা হবে। উনি কি চাইছেন বলুন তো? উনি তো স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চাইছেন। আমি তো যেই মেয়েটা আপনাদের ডিপার্টমেন্টে প্রত্যেকটা কেস সলভ করেছে, অপরাধীদের শাস্তি দিয়েছে, সেই মেয়েটাকে যে খুন করার চেষ্টা করেছে, সেই অপরাধী শাস্তি পাবে না, এটা কিন্তু হতে পারে না। এটা কিন্তু জাস্ট হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।